তো এই গাইজ আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাস্ট আমি আপনাদের দয়ায় ভালো আছি। তা আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগটা হতে যাচ্ছে কি যে ঘরে একটা মিনি চুলো বানিয়েছিলাম আমি, সেই মিনি চুলোয় আজ বাসায় গোশ রান্না করেছিল। সেই গোশটা আর কি খুব ঠান্ডা হয়ে গেছে, তাই সেই গোশটা আর কি মিনি চুলায় আমি গরম করে আর কি খাবো। দুপুরবেলায় কাজ কাম ছেড়ে এসে দেখি যে বাসায় কেউ নাই, আমার বাসায় ভাত তরকারি সব গুছানো রয়েছে টেবিলের উপরে। তো দেখলাম যে গোশটা আর কি ঠান্ডা হয়ে গেছে, আসতে তো কাছ থেকে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আর কি গোশটা ঠান্ডা হয়ে গেছে। তা ঘরে একটা মিনি চুলো বানিয়েছিলাম, সেই চুলোটা আর কি ধরিয়ে আর কি সেই তরকারিটা আর কি গোশটা একটু গরম করব, এই জন্য আর কি চারিপাশে কাঠমাট দিয়ে নিচ্ছি, নারকেলের ছোবা টোবা দিয়ে নিচ্ছি যাতে ধরাতে অসুবিধে না হয়। কাঠমাটে যে সাজানো হয়ে গেছে, এখন খালি ধরাতে হবে। ধরাতে গেলে লাগবে একটা পলিথিন। কোন পলিথিন আমি জোগাড় করে এবার পলিথিনটা নিয়ে এসে দিয়ে দিচ্ছি এর উপরে। চারি সাইডে গোলে করা রয়েছে, ওই গোলের মধ্যে আর কি পলিথিনটা দিয়ে দিলাম। এখন এই পলিথিনটা দিয়ে আর কি জাল ধরাবো, জাল ধরিয়ে আর কি আগুন তৈরি করবো। যে আগুন ধরানো হয়ে গেছে, এখন এই যে সেই গোশটা আর কি বাটিতে আছে, এখন গোশটা এর মধ্যে এই যে ঢেলে দিলাম। এখন এই গোশটা আর কি গরম হবে এই মিনিট চুলায়। আর এই মিনিট চুলাটা যারা বানাতে চান, জাস্ট একা আর কি, মাঝে সাঝে ঘরে কেউ থাকে না, এই জন্য। আর হাতে যে কাইচিটা দেখতেছেন এটা কিন্তু নতুন কাইচি, জাস্ট ঘরের চামচ ছিল না, কাইচিটা ছিল, নতুন আনা ছিল, এই জন্য কাইচি দিয়ে আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে দিলে আর কি মিক্সটা ভালো হয়, একটু গরম আর কি, গরমের জন্য আর কি নাড়িয়ে চাড়িয়ে দিতে হয়। আর দেখতেই পারতেছেন মনে হচ্ছে যে একদম গ্যাসের চুলায় আর কি গোশটা গরম হচ্ছে, যা মনে হচ্ছে আর কি। তরকারি ভাগ করে থুয়ে গেছিলো, ডিম টিম রাঁধছিল, সব কিছুই ভাগ করে থুয়ে গেছে নিজের জন্য। আর বাইরের বাতাসটা আর কি ঘরের মধ্যে চলে এসেছে, এই জন্য আর কি আগুনটা লিবে লিবে যাচ্ছে। আর খুব মানে আস্তে আস্তে হিট হচ্ছে। আর আমি আপনাদেরকে আর কি দেখানোর চেষ্টা করতেছি, যে আপনারা দেখতে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে তাহলে আর কি শেয়ার করে দেন। দেখতেই পাচ্ছেন বাতাসে আর কি একটু একটু করে আলো মানে আগুন জ্বলছে, আগুনটা লিভে যাচ্ছে বাতাসের কারণে। এজন্য আমি আবারও মানে আগুনটা জ্বালিয়ে মনে করেন যে হিট করব আর কি। এখন দুটো তিনটা কাঠ দিলেই আর কি আগুনটা জ্বলে উঠবে। তা এখন আমি কাঠটা নিয়ে এসে আর কি দিয়ে দিছি, এখন খুব হিট হচ্ছে। আবার কাঁচিটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এপাশ ওপাশ, ডিম মানে কাটা ডিম টিম এসব আর কি একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হয়। গরম করতে গেলে যারা আর কি তরকারি মরকারি গরম করে খায় তারাই জানে যে মাঝে সাথে একটু নাড়াচাড়া করতে হয়, নাড়াচাড়া করলে আর কি তরকারিটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর ঘরের মধ্যে মিনি চুলোটা বানিয়েছি যাতে চাটা খাওয়া যায়। দেখতেই পারতেছেন আগুনটা কিভাবে জ্বলতেছে, মনে হচ্ছে পুরো একটা গ্যাসের চুলায় মনে করেন যে আর কি গরম করতে দেওয়া রয়েছে। দেখতেই পারতেছেন যে কত হিট হয়েছে এতে। আর কাঠও কম, জাস্ট আপনার জ্বালানিও কম, কিন্তু কাজ হবে মনে করেন যে বেশি। অল্প কাঠ দিয়েছে, কাঠ কতখানিকটা দিয়েছে সেটা তো আপনারা দেখতেই পারছেন। সেই কাঠেই আর কি আমি কিন্তু গরম করতেছি। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে একটা গ্যাসের চুলা। আর তার আগেই তো আপনারা দেখলেন যে কেমনভাবে হিট হয়েছে, কিভাবে গরম পানি আর কি বুড়বুড়ি কাটতেছে, মানে গরম হয়েছে। চারিপাশটা আপনাদেরকে আর কি ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম আর কি চুলোটা জ্বলছে। চলুন কথা না বাড়িয়ে সিনেমাটিক ব্লগ দৃশ্যে আর কি আপনাদেরকে চারটা একটু দেখিয়ে দিই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। যত দূরে ছিলে তুমি আমাকে কত সহজে আপন করেছো। যদি তুমি যাও দূরে যাব আমি মরে, এত ভালোবাসা কোথায় পাবো। যত তো অবশেষে আর কি কাটমাটি করে দিয়ে এখন আসলো জানে তরকারিটা জ্বালানো হয়ে গেছে, গোশটা এখন গরম করা হয়ে গেছে আর কি। এখন বাটির মধ্যে আর কি ঢালবো গোশটা, মনে করেন যে বাটির মধ্যে ঢেলে দেব। এই যে কিছু পাচ্ছিলাম না, পরে ঘরে একটা কাপড় ছিল, ভালো কাপড় আর কি, সেই কাপড়টা দিয়ে উঁচু করে ধরলাম। হাত দিয়ে ধরলে তো গরমটা হাত পুড়ে যাবে,
এই জন্য যে এখন দিলাম ঢেলে, বাটির মধ্যে ঢেলে দিলাম, যে মানে ছোট একটা বাটিতে আর কি গরম করেছি। এই যে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মানে আর কি এক জায়গায় হয়, ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য যাতে আর কি মানে হালকা করে ঢেলে দিয়েছি, ফাঁক দিয়েছি। এই যে এখন আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন গরম হয়েছে বা কেমন আর কি হয়েছে। দেখতেই তো পারতেছেন গোশটা নাড়াচ্ছি চাড়াচ্ছি, উঠোতে পারতেছি না, খুব গরম হয়েছে। গরমের জ্বালায় আর কি পুড়েই গেল, গালে দিতে পারতেছি না, হাত পুরো গরম হয়ে গেছে, মানে এত হিট হয়েছে ওতে আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর কি। তো খুব চেষ্টা করে অনুভূতি করে কষ্ট মষ্ট করে আর কি গোশটা উঠিয়ে গালে দিলাম, দেওয়ার সাথেই তো গাল তো পুড়ে গেছে, খাইতেই পারতেছি না, দেখতেই তো পারতেছেন কেমনভাবে খাইতে হচ্ছে আর কি। মাথা যন্ত্রণা খাওয়া দাওয়ার পরে আর কি আপনাদেরকে চুলোটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সিনেমাটিকভাবে দেখেন চুলোর আশপাশটা। চাইলে আপনারাও মনে করেন যে এভাবে চুলো ঘরের মধ্যে বানাতে পারেন, বা মনে করেন যে একাই 1 কাপ চা খাবো তা কী করব অত পানি গরম করে, তাহলে আপনারা মনে করেন যে এরকম ছোট একটা চুলো বানিয়ে নিতে পারেন। এরকম ছোট চুলো বানিয়ে নেবেন, ওইরকম একটা ছোট মনে করেন যে হাঁড়ি, বা মনে করেন যে ঘরে যা মানে এরকম ছোট পানি জ্বালানোর মতো থাকলে এরকম একটা চুলো বানিয়ে আর কি পানি জ্বালায় মনে করেন যে সীমিত পানি দিলেন, দিয়ে মনে করেন যে চা জ্বালিয়ে খাইতে পারলেন। এই যে আমি এই বাটিটা ইউজ করতেছি, জাস্ট আমার বাসায় এই বাটিটা ছিল, এই জন্য আর কি বাটিতে আমি ইউজ করতেছি পানি। এই 1 বাটি পানি হলেই মনে করেন যে আমার চা হয়ে যায়। তো চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নতুন নতুন আইটেম বা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে আর কি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দিবেন, আর অন্যজনকে দেখার জন্য আর কি ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন।